এগুলো কি আসলে আপনাদের ওই প্রদর্শনী প্লটের নাকি আসলে পাহাড়ে চাষ হয়েছে সেটা? না, সবই পাহাড়ে চাষ হচ্ছে, প্রদর্শনী প্লটের জন্য না। এরপরে আপনারা অনেকে হয়তো বা জানেন না, বাংলাদেশে কাজু বাদাম হয়। কাজু বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি বাদাম। বিশ্বের সিংহভাগ কাজু ভারত ও ভিয়েতনামে উৎপাদিত হলেও বাংলাদেশে এর ব্যাপক সম্ভাবনা আছে। দেশের বান্দরবনকে ঘিরে ইতিমধ্যেই কিছু কার্যক্রম শুরু হয়েছে। এমনই একটি উদ্যোগ কিষাণ ঘর এগ্রোর। হ্যাঁ, আমরা এখানে ওই যে কিষানগড় এগ্রো বান্দরবনের কাজু বাদাম নিয়ে কাজ করে, এটা আমরা বিক্রি করি, মানে আজকে বিক্রি করতেছি এগুলা। এখানে প্রসেসিং থেকে শুরু করে উৎপন্ন হওয়া থেকে সব কিছু যে বান্দরবনে হয়, বাংলাদেশে হয়, এটা অনেকে জানে না। আমাদের বাগান 3টা আছে, কাজু বাদাম বেশি পাই। আগে বাগান কাজ করে বেশি লাভ পাই নাই, এই বছর বেশি লাভ পাই। বাংলাদেশে কাজু বাদাম এবং বাইরের কাজু বাদামের পার্থক্য অনেকে ধরতে পারে না। এটা অনেক পার্থক্য আছে, সাইজের পার্থক্য আছে, স্বাদের পার্থক্য আছে, ওই দেশি মুরগি আর বিদেশি মুরগির মতো পার্থক্য আছে আর কি। সেটা অনেকেই জানে না, এই মেলার মাধ্যমে অনেকেই জানতে পারবে যে এটা বাংলাদেশে হয়। এটা আমাদের একটা প্রাইভেট প্রপার্টি, মানে প্রাইভেট প্রোগ্রাম, সেটা আমরা এই মেলার মাধ্যমে ওনাদের সহযোগিতায় আমরা ব্র্যান্ডিং করতে পারতেছি। তো এই যে আপনি বললেন যে বাংলাদেশি কাজু বাদাম এবং বাইরের কাজু বাদামের মধ্যে পার্থক্য থাকে, এই পার্থক্যটা আসলে একটু জানতে চাই। পার্থক্য হচ্ছে সাইজে, ওদেরটা অনেক বড় থাকবে, লম্বাটে থাকবে, আর হচ্ছে বেশ সাদা ফ্রেশ দেখা যাবে। কারণ হচ্ছে ওদেরটা হচ্ছে অনেক প্রসেস করা হয়, আর অনেক কিছু মেশানোও থাকতে পারে বাইরেরটা, আর মানে সংরক্ষণের জন্য অনেক কিছু মেশার। আমাদেরটা যেটা একদম অর্গানিক হয়, যেমনিভাবে উৎপন্ন করা হয় তেমনিভাবে প্রসেস করে নিয়ে আসে, কোনো রকম পলিশিং কিংবা অন্য কোনো কিছু দেওয়া এসব কিছু হয় না। কেন দেখতে হয়তো এত সাদা দেখা যাবে না, কিন্তু যা আছে তা অরিজিনাল, গাছ থেকে এসে অরিজিনাল। এবং স্বাদটাও ওদের যে বিদেশিটা, এটা অনেকটা ময়েশ্চার থাকে, ভেজা ভেজা, মানে পুতানো একটা ভাব থাকে, কিন্তু এটা বেশ শুকনা, এই কারণে পরিমাণেও কম, মানে বেশি ধরে। হাফ কেজির প্যাকেটের মধ্যে যতটুকু আছে দেখা যাচ্ছে বাইরেরটা 1 কেজি তো এতটুকু খাবে কিনা এরকম সন্দেহ আছে। এবং টেস্টটাও খেলে বোঝা যায়, মানে বুঝতে হবে টেস্টে। এই গ্রামে কোনো কাজ ছিল না, কিষান ফ্যাক্টরি আসার পর আমাদের মহিলারা এই কাজ পেয়ে মানে খুব আনন্দিত আর কি। এখন আমরা সংসারের স্বামীদের কিছু সহযোগিতা করতে পারছি, বাচ্চা আছে স্কুলে যায়, লেখাপড়া করে। আচ্ছা, এখানে যে লাল প্যাকেটে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে যেমন roasted। এটা রোস্টেড। হ্যাঁ, রোস্টেড এবং সল্টেড, এটা আপনারা করছেন? হ্যাঁ, সেটা আমরা করতেছি। এটা কি মানে বাজারজাত শুরু হয়ে গেছে আপনারা? এটা বাজারজাত শুরু হচ্ছে, এটা মার্কেটে পাওয়া যাচ্ছে ছোট প্যাকেটটা, আর এটা হয়তো কয়েকটা সুপার শপে পাওয়া যাচ্ছে। আর আমাদের মূল বিজনেসটা হচ্ছে কিষানগড় এগ্রো কিংবা কিষানগড় কেশুনাট, একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমরা মূল ব্যবসাটা করে থাকি আর কি। আর বাজারে সেটা এখনো মার্কেটিং পর্যায়ে আছে, এরকমভাবে ইয়ে হয় না আর কি। আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে উৎকৃষ্ট বাদাম আমাদের কাছে পৌঁছে দিতে। আমরা সুযোগ পেলে দেশি বাদাম বিদেশে রপ্তানি করব। আমাদের বাদামের গুণগত মান ভালো, প্রক্রিয়াজাতকরণ ভালো, রাসায়নিক মুক্ত, পুষ্টি খাদ্য কিন্তু আছে। আচ্ছা, কেমন মনে করছেন আপনারা এটা, মানে কতদিন থেকে বাংলাদেশে শুরু হয়েছে এটা? আমরা এটা বুঝতেছি যে বাংলাদেশি কাজু বাদাম যারা খায়, কিংবা বিশেষ করে আমাদের কাজু বাদামটা যারা খায়, তারা আর বিদেশি কাজু বাদামটা খেতে চায় না। এটা যদি আমরা বিভিন্ন সময় দেখেন, অনেক সময় কম দাম ছিল, শুরুতে আমরা অনেক কম দামে সেল করতে পারছি, কিন্তু পরবর্তী দেখলাম সব দিক দিয়ে কষ্ট করতে গিয়ে, এবং শুরুতে স্টার্ট আপের জন্য মানুষের পরিচিতির জন্য কম দামে হতো। এখন দাম বাড়ানোর পরেও যারা কাস্টমার ছিল তারা কিনতেছে, বাজারটা থেকে 200 টাকা বেশি দাম, বাজারটা 100 টাকা 1000 টাকা, আমাদেরটা 1200 টাকা কেজি, তারপরেও কিনতেছে যারা। আমি জানতে চাচ্ছিলাম যে এটার চাষটা কোথায় হচ্ছে মূলত? চাষটা হচ্ছে বান্দরবনে, পার্বত্য অঞ্চলে, ওই বান্দরবন ছাড়াও চিটাগাঙেও হয়,
রাঙামাটিতেও হয়, কিন্তু আমাদের এটা যেটা এই কোম্পানিটা এটা মূলত হচ্ছে বান্দরবন বেসড, বান্দরবনের থানচি, রুমা এবং এটা হচ্ছে মুনলাই। এই কাজু বাদামটার নামই দিয়েছি আমরা মুনলাই কাজু বাদাম, কারণ এই মুনলাই পাড়া বেসড, এই কারণে বাংলাদেশের সবচেয়ে ক্লিনেস্ট গ্রাম। মানে বাংলাদেশে এটার চাষের সম্ভাবনাটা জানতে চাচ্ছিলাম যে আসলে এটা কীরকম দেখছেন? আপনারা হয়তো বা জানবেন না যে বাংলাদেশে এটার চাষ অনেক যুগ আগে থেকেই হয়ে আসতেছে, মানে 50-60 বছর ধরে এটা চাষ হচ্ছে। কিন্তু এটা হচ্ছে যারা চাষ করতো বাড়িতে, আমাদের যেমন সজনে গাছ লাগায়, পেয়ারা গাছ লাগায়, এভাবে লাগাতো, মানে যেভাবে চাষ হয়েছে, কিন্তু চাষের পরে চাষিরা সঠিক দাম পেত না, কারণ কাজু বাদাম প্রসেসের কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে ছিল না। তারপরে এই কাঁচা যে কাজুগুলো আছে, র কাজুগুলো যেগুলো দেখতেছেন, এইগুলা হচ্ছে আপনার বিক্রি করে দিতে হতো ইন্ডিয়াতে। এটা অত্যন্ত কম দামে তারা ইন্ডিয়াতে বিক্রি করে দিত, এবং এক পর্যায়ে এগুলো কাটা শুরু হয়ে গেছিলো যে এটা লাভ হচ্ছে না, অলাভজনক, এবং এরা কেটে ফেলতেছিল। তারপর থেকে আমাদের প্রতিষ্ঠান 120 জন চাষির সাথে কন্ট্যাক্ট করেছে, তারপরে আরও অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে তারা মিলে এটা এখন হচ্ছে মানে এই জিনিসটা এখন আর বাইরে যায় না, আমাদের দেশেরটা আমরাই প্রসেস করতেছি, আমরাই দিচ্ছি, এবং চাষিরা আগের থেকে ডাবল দাম পাচ্ছে। এবং শুধু চাষিদের হিসাব না, ওইখানে আপনারা জেনে থাকবেন বান্দরবনে কাজের স্কোপ কম, মানে আদিবাসীদের তেমন একটা কাজ পায় না। আমাদের ফ্যাক্টরিতে যতগুলো মানে শ্রমিক প্রয়োজন হয়, এটাকে বেস করে একটা কর্মসংস্থানের হ্যাঁ, বিশাল কর্মসংস্থান, 70-80 জন একদম ফিক্সড লেবার আছে এরা। আর আমাদের কাজটা হচ্ছে এটা বাইরের, ওরা হয়তো বা মেশিন দিয়ে করে, অনেক বড় বড় মেশিন দিয়ে করতে হয়। আমরা এখন এটা অর্গানিকভাবে মানে লেবার প্রসেসেই রাখতে চাচ্ছি, কারণ লেবার প্রসেসে রাখলে হচ্ছে আপনার কর্মসংস্থানের বিষয়টা থাকতেছে। আর যদি আমরা মেশিনাইজড প্রক্রিয়াতে চলে যাই, এককালীন খরচ যেমন বাড়বে, তেমনি তার পাশাপাশি হচ্ছে আবার ওই এটার দাম বাড়বে না, কারণ উৎপাদন তো বেশি হবে। এখন তো আমার লেবার প্রসেসের কারণে কম হচ্ছে, লেবারও তো একটা নির্দিষ্ট সময় কাজ করবে এবং তাদের গতি স্কিল কম, কিন্তু মেশিনের তো স্কিলের অভাব নাই, তারা তো অনর্গল করতেই থাকবে। সেজন্য হচ্ছে ওদের কর্মসংস্থানের বিষয়টা আমাদের মাথায় আছে, সেজন্য আমরা মেশিন প্রসেসে না গিয়ে লেবার প্রসেসে রাখতে চাচ্ছি, যতটা সম্ভব লেবার প্রসেসে রাখা হচ্ছে। আচ্ছা, অনেক ভালো লাগলো, সংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এখানে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, নতুন একটা ইনফরমেশন আমরাও জানলাম এবং দর্শকদেরকে জানাতে পারলাম। আপনার শেষে আপনার নামটা একটু জানতে চাই। জি, আমার নাম হচ্ছে এনামুল হক বিজয়, আর এটা হচ্ছে তারেকুল ইসলাম, ওনার বিজনেস মূলত, মানে আমাদের রিলেটিভ মানে উনি আমার ভাই হয়, ওই আমাদের পারিবারিক বিজনেসভাবে এখানে আমরা আছি আর কি। আরও অনেকে এর সাথে যুক্ত আছে এবং অনেকে ইন্টারেস্টেড হচ্ছে, নতুন করে আরও অনেকে ইন্টারেস্টেড হচ্ছে এই বিষয়ে। বেশ কয়েকটা ফ্যাক্টরি গড়ে উঠেছে অলরেডি। বিদায় নিচ্ছি পার্বত্য মেলা থেকে আজকের মতো, এবং বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও চিত্র থেকে। তবে আবারও নতুন একটি ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।